অমুক লোকটি তো খুব নামাজি, তার উদ্দেশ্য এটি, এটি হচ্ছে রিয়া। আরেকজন সিজদা করলো, উদ্দেশ্য হলো কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আর এটি হচ্ছে ইখলাস। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। কোনো কাজ তার উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে প্রতিদানও ভালো হবে, আর উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে প্রতিদানও খারাপ হবে। যেমন একজন মাটিতে লুটিয়ে পড়ে সিজদা করলো, উদ্দেশ্য হলো কোনো মূর্তি বা দেবদেবীকে সন্তুষ্ট করা, তাহলে সেটি হবে সুস্পষ্ট শিরক। অনুরূপ একই সিজদা আরেকজন করলো, সিজদাকে প্রলম্বিত করলো যাতে করে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সুন্দর হয় এবং নেট দুনিয়ায় ভাইরাল হয়, প্রশংসায় পঞ্চমুখ হয় যে অমুক লোকটি তো খুব নামাজি, তার উদ্দেশ্য এটি, এটি হচ্ছে রিয়া। এটিকে হাদিসের ভাষায় ছোট শিরক বলা হয়। অনুরূপ আরেকজন সিজদা করলো, উদ্দেশ্য হলো কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আর এটি হচ্ছে ইখলাস। আল্লাহ তাআলা এটিরই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ইখলাস মানে কি? ইখলাস অর্থ হলো খাঁটি, পিওর। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, মিন বাইনি ফারসিন ওয়াদামিন লাবানান খালিসা, অর্থাৎ হে বান্দা, আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু থেকে, যেমন গাভী, ছাগল, উট, এগুলো থেকে খালেস দুধ, লাবানান খালেসা, পিওর দুধ বের করি, ইখলাসওয়ালা দুধ অর্থাৎ খাঁটি দুধ বের করি। কোন অবস্থার মধ্য থেকে? মিম্বাই নিফারথিন ওয়াদামিন, গাভীর যে গোবর বা মলমূত্র এবং রক্তের মাঝ থেকে আমি খাঁটি দুধ বের করি। এই দুধের মধ্যে সামান্য এক ফোঁটা গোবর বা রক্ত পাওয়া যাবে না। তো আমরাও বিভিন্ন ফিতনায় জর্জরিত, দুনিয়ার প্রলোভন, শয়তানের প্ররোচনা, নফসের খাহেসাত, সবগুলোকে পাশ কাটিয়ে সবগুলোর মাঝ থেকে ইবাদতের মধ্যে খালেস একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, এটাই হলো ইখলাস।